We basically have two countries that have been fighting so long and so hard that they don't know what. Do you understand that? ইরানে আবারও হামলা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি নিজেই। ইরানে যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনর্নির্মাণ করে তবে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাবে কিনা হোয়াইট হাউসের সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প বলেন, অবশ্যই হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, তবে কি যুদ্ধবিরতির মধ্যে আবারও ইরানে হামলা করতে পারেন ট্রাম্প? নিজে কি নিজের দেওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন? ক্যাসিনের মতো একসময় ট্রাম্প তার প্রশাসনে প্রথম মাসগুলোতে ঝুঁকি নেওয়ার আগ্রহ দেখিয়েছেন। ট্রাম্পের এমন নাটকীয় বক্তব্য ও সিদ্ধান্তকে অনেকে জুয়া হিসেবে আখ্যায়িত করেছেন। ইরানে মার্কিন হামলা ট্রাম্পের এখন পর্যন্ত সেই সবচেয়ে বড় জুয়া হতে পারে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বিশ্লেষকরা বলছেন, যদিও ইরান ও ইসরায়েলের মধ্যে যে ভঙ্গুর শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছেন তা ট্রাম্প বজায় রাখতে পারবেন কিনা তা তার উপরে নির্ভর করছে। সন্দেহবাদী আমেরিকান নাগরিকদের নজরদারির ঘটনাগুলো ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি বহাল থাকবে কিনা তা এখন দেখার বিষয়। এর আগে মঙ্গলবার ভোরে ট্রাম্প হতাশা প্রকাশ করে বলেছিলেন যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পরই তেহরান ইসরায়েলে আক্রমণ শুরু করে। যদি চুক্তিটি স্থায়ী না হয় অথবা ইরান যদি শেষ পর্যন্ত সামরিক বা অর্থনৈতিকভাবে প্রতিশোধ নেয়, তাহলে ট্রাম্প আমেরিকা ফার্স্ট জোটকে ভেঙে ফেলার ঝুঁকিতে পড়বেন। ইরান ও ইসরায়েলের মধ্যে টানা 12 দিন যুদ্ধের পর ট্রাম্প মধ্যস্থকারী হিসেবে কাতারের সহযোগিতায় যুদ্ধবিরতির ঘোষণা দেন। যদিও এই সংঘাত বন্ধের পর ইরান ও ইসরায়েল দুই দেশে নিজেদের বিজয় দাবি করেছে। ট্রাম্প যে এক বড় বাজি ধরেছেন তার একমাত্র উদাহরণ হিসেবে ইরান ইসরায়েল সংঘাত স্পষ্ট। তবে এখানে লাভ ক্ষতির হিসাবটা অধরা রয়ে গেল। এখন সময় বলে দিবে ইরানের যুদ্ধবিরতি স্থায়ী হবে নাকি আবার ট্রাম্প তার আগ্রাসী হামলা চালাবে। সবুজ আলম, ইত্তেফাক।